দেখছো, আর এটা হচ্ছে বিশ্ব বাংলা পার্ক। এই দেখো কত সুন্দর, এই যে সমুদ্র সামনেই। টোবার আছে, পাবদা আছে, কাটিং মাছ আছে, পমফ্লেট আছে, ভোলা আছে, কাঁকড়া আছে। আচ্ছা ভালো আছে, আচ্ছা ভালো গেছে। হ্যালো ভাই লোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনেসি। আজকে আমরা যাবো দীঘায়। এখন আছি ধর্মতলা বাসে, আর আমাদের সামনে হচ্ছে এসপ্ল্যানেড মেট্রো। কিভাবে যাবো, কত টাকা খরচ হবে, কোথায় থাকবো, কি খাবো, সবই থাকতে আজকে ভিডিওতে। এই যে আমরা এই বাসটা দিয়ে এখন চলে যাবো, এটাই আমাদের দীঘা যাওয়ার বাস। যাচ্ছি। এই যে আমাদের এইটার টিকিট, আর এটা হচ্ছে আমাদের বাস, মা তারা এঞ্জেল। হ্যাঁ, এটাতেই করে চলছি। তো দেখো কোথায় সিট নাম্বার, আমাদের সিটটা কোথায়? আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম কলকাতা থেকে দীঘার উদ্দেশ্যে। অনেকদিন ধরেই ভাবছিলাম একটু ঘুরে আসব, অবশেষে সময়টা বের করেই ফেললাম। এসি বাসে উঠেছি, মনটা বেশ ফুরফুরে লাগছে। রাস্তার ধারে চায়ের দোকান, মানুষের ভিড়, সবকিছুই যেন নতুন করে দেখতে ইচ্ছা করছে। বেশ গতিতেই ছুটে চলেছে আমাদের এই বাসটা। কলকাতার রাস্তায় এই রকম স্পিডে ছুটে চলা যেন এক আলাদা মজার ব্যাপার। দেখো কি সুন্দর রাস্তা, দুপাশে সবুজ গাছ, হালকা রোদের রাস্তার উপর ছায়ার খেলা একেবারে মনটা ভালো করে দেয়। যাত্রা যত এগোচ্ছে ততই মনে হচ্ছে শহরের কোলাহল থেকে একটু একটু করে দূরে চলে যাচ্ছি। সকালের আলোয় শহরটা কেমন ঝলমল করে উঠেছে দেখো। রাস্তার ধারে হালকা বাতাস, চারপাশে সেই চেনা কলকাতার ছন্দ। এই পথে চলতে চলতেই সামনে চোখে পড়ল নবান্ন, আর একটু দূরেই হুগলি ব্রিজ, যেন নিজের গর্বে দাঁড়িয়ে আছে বছরের পর বছর ধরে। ব্রিজের উপর দিয়ে যখন বাসটা ছুটে চলেছিল, হাওয়াটা যেন মুখে এসে লাগছিল পুরো সিনেমার মতো। এই শহরের এই স্পিডে এই অনুভূতি সত্যি অন্যরকম। ভ্রমণ মানেই তো এমন, পথে পথে শহরকে নতুন করে চেনা আর প্রতিটা মুহূর্ত নিজের মতো করে উপভোগ করা। আমরা এই মুহূর্তে মেদিনীপুরে আছি, এখানে 5 মিনিটের জন্য দাঁড়াবে। যে এটা আমাদের বাস, যে কিছু খাওয়ার জন্য 5 মিনিটের জন্য সময় দেওয়া হয়ে যায়। আমরা এখন এখানে 5 মিনিট শেষ হয়ে গেল, এখন আবার বাসে উঠবো, চলে যাবো। এখন এখান থেকে এখনো 80 কিলোমিটারের মতো আছে আমাদের যাত্রা, দীঘার যাত্রা। ফাইনালি আমরা নামলাম বাস থেকে। আমরা এখন আছি ওল্ড দীঘাতে, দেখি কোথায় থাকবো, ওল্ড দীঘা না নিউ দীঘাতে থাকবো, দেখা যাক। এই যে নিয়ে যাবে আমাদের সমিতদা, কোথায় নিয়ে যায়, কোন হোটেল আছে। 4-5 ঘন্টা সফর করে এই যে মাত্র আমরা এখন রুমে যাব। রুম আমাদের সামনে, অত্যাধিক টায়ার্ড। এই পাশেই নিলাম রুম, এই যে এইখানে আছে, দেখাচ্ছি। রুমে গিয়ে রুম দেখাবো, তারপরে বিচে গিয়ে বিচের ভিউ দেখাবো। থাকো আমাদের সঙ্গে। এই যে দেখো ফাইনালি আমাদের রুম পেয়ে গেলাম, দেখাচ্ছি। এই যে এইটা আমাদের রুম, এইখানে সিঙ্গেল বেড, এটাতে ডবল বেড, টিভি আছে। আজকে কেমন রুমটা কেমন? এইখানে যে অনেক বড় একটা মিররও আছে। আমি বাথরুমটা দেখাই দিই। বাপরে, বাথরুমটা তো খুব ছোট। এই যে এখানে গোসল করতে হবে, খুব ছোট আর কি। যাই হোক, ওভারঅল ভালোই আছে, অনেক খোঁজাখুঁজি করলাম, এখন পেয়ে গেলাম অলরেডি। আমরা যে হোটেলটা নিয়েছি সেই হোটেলের এখন আমি একদম টপ ফ্লোরে উঠতেছি। টপ ফ্লোরের উপরেও ছাদে আর কি আমি এখন এই মুহূর্তে। আর ছাদ থেকে ভিউ দেখাবো, সমুদ্রের ভিউ, দীঘার ভিউ। আর আমাদের যে রুমগুলো নিয়েছি, দুটো রুম, দুটোই এসিওয়ালা রুম, দুটোর ভাড়া 1600 করে পড়েছে। এখানে দরদাম করবেন হয়তো আপনারা, আরো অনেকটা কম দামে পাবেন আর কি। তো দেখো আমি ভিউ দেখাচ্ছি সমুদ্রে, দেখে আপনার ফিদা হয়ে যাবে। এই যে দেখো, দেখছো, আর এটা হচ্ছে বিশ্ব বাংলা পার্ক। এই দেখো কত সুন্দর, এই যে সমুদ্র সামনেই।
একদম সেই লাগতেছে। আর এই দিকটাতে এই যে সূর্য, দেখো আমি জুম করে দেখিয়ে দিই। এই দেখো অনেক লোক এই যে এগুলো স্নান করতেছে, খুব সুন্দর পরিবেশ। সত্যি বলতে এখান থেকে খুবই সুন্দর দেখা যাচ্ছে। আমি তো পুরো ফিদা হয়ে গেলাম। আমার পিছনে সমুদ্র এই যে, কিন্তু আমি যাইনি। আমি যাব কালকে স্নান করতে, বাকি যারা ছিল ওরা গেছে। আমার শরীরটা একটু খারাপ ছিল তাই আমি যাইনি। আমি কালকে যাব, স্নান করবো। থাকছে কালকে ভিডিওতেও অনেক কিছু দেখাবো। আজকে যে দেখো এখান থেকে দেখো কি সুন্দর। আর এই সাইডটাতে হচ্ছে যে এটা কিন্তু ওল্ড দীঘা টাউন আর কি। এটা সামনে মার্কেট আছে এই যে এই সাইডটাতে দেখো। আর আমরা এখন এখান থেকে রুমের থেকে নিচে যাবো কিছু খাইতে। সকাল থেকে এখনো কিছু খাইনি, খুব খিদা লেগেছে, খাইতে যাচ্ছে। দেখি এখানকার খাওয়া কি দাম, কি কি পাওয়া যায়। অবশেষে পৌঁছে গেছি দীঘা। সামনেই সমুদ্রের আওয়াজ, যেন পুরো শহরটাই হালকা হয়ে গেল। এতক্ষণ যা ক্লান্তি ছিল সব উড়ে গেল এক ঢেউয়ের শব্দ শুনে। রাতের আলোয় বিশ্ব বাংলা পার্কটা একেবারে ঝলমল করেছে। লাইট, মিউজিক আর মানুষের মুখে হাসি, যেন পুরো জায়গাটাই জীবন্ত হয়ে উঠেছে। দীঘার রাতটা এমনই, শান্তিও আছে, আনন্দও আছে। এই আলো, এই হাওয়া, এই মানুষজন, সব মিলিয়ে একটাই শব্দ মনে আসে, দারুণ। রাতের দীঘা মানেই অন্যরকম একটা অনুভূতি। সমুদ্রের হাওয়া, আলোর ঝলকানি আর চারপাশে সেই অবিরাম ভিড়, মনে হয় শহরের সব ক্লান্তি এখানেই এসে মিলিয়ে যায়। দেখো এই বাজারটা, গা ঘেঁষে ছোট ছোট দোকান, খেলনা, খাওয়া দাওয়ার গন্ধ, ছোটদের হাসি, বেলুনের রং, সব মিলিয়ে একেবারে মেলার আবহ। এখানে এসে যদি সমুদ্রের মাছ না খাও তাহলে দীঘা ভ্রমণ অসম্পূর্ণ। আমি এখন খেতে যাচ্ছি ঝাল মশলাদার ফ্রেশ মাছ, দারুণ স্বাদ। সমুদ্রের হাওয়া আর গরম গরম মাছ, এক কথায় স্বর্গীয় কম্বিনেশন। সত্যি বলতে দিনটা দারুণ কাটলো। দীঘার ঢেউ, রাস্তার ভিউ আর মজার খাবার, সব মিলিয়ে মনে রাখার মতো একটা ট্রিপ। তোমরাও একবার সময় পেলে চলে এসো দীঘায়, মনটা একেবারে ফ্রেশ হয়ে যাবে। রাতে নাকি আরো সুন্দর দেখা যায় ভিউটা, তো রাতেও দেখাবো। আমি রাতে আরেকবার এই ছাদে উঠবো, উঠে দেখাবো তোমাদেরকে। দেখো এই যে এই ভিউটা আমি রাত্রে আরেকবার দেখাবো। এই যে কথা দিয়েছিলাম যে রাতে আমি ওই ভিউটা দেখাবো। আমি আবার এই যে টপে আসি, ছাদে আসছি, এই ভিউটা দেখাচ্ছি। এই যে দেখো রাতের সৌন্দর্য, দীঘার ওল্ড দীঘা, এটা খুব সুন্দর লাগছে। দেখো আমি কথা দিলাম ওই যে আমি ওইখানে গিয়েও দেখাবো। একটু পরে যাবো আমরা সবাই মিলে, ওইখানে গিয়ে দেখাবো এইখানকার ভিউটা। সত্যি খুব সুন্দর না? দেখো আমার পিছনে দীঘাতে চলে এসেছি। দেখো আমার উপর দিয়ে কি উড়ে যাচ্ছে, এই সব পাখি চলে যাচ্ছে উড়ে উড়ে সমুদ্র থেকে। এই যে জাস্ট এইখান থেকে এই যে উড়ে গেল। ও সামুদ্রিক পাখি, খুব সুন্দর লাগছে দেখতে। যে বীজটা আমি আমার ছাদের থেকে দেখালাম, ওইটা এখন আমি একদম পাশে গিয়ে দেখাবো। বাবা আমার এই ভিডিওতে যে রাস্তা আমি সবাই বের হয়েছি, ওইখানে গিয়ে দেখাবো। চলো এই যে এইটা হলো রাস্তা, এই সাইড। এই যে এইটা হচ্ছে বিশ্ব বাংলার গেট, এটা দিয়ে আমি প্রবেশ করবো। আসো। আর আমাদের রুমটা হচ্ছে ওই যে ওইটা রুমটা দেখাচ্ছে, আমি জুম করে। আমরা এই রুমটাতে ছিলাম, এইখান থেকে আমরা ওই দিক থেকে দেখছি। এবার এই ভিতর দিক থেকে দেখো কত সুন্দর লাগতেছে দেখতে। এই যে এখানে জল আছে, দেখো অনেক লোক বসে বসে আছে। এই দেখো সামুদ্রিক মাছ, একটা 10 টাকা দাও। মাছ নিবো পরে নিবো, একটু পরে নিচ্ছি। 10 টাকা দিয়ে গুণ দেখুন। হ্যাঁ বলুন, কি বললেন? 10 টাকা একটা দাও, বইনি করি না খাও কিছু। কি হবে? আমুদি দাঁড়া, আমি ওইটা খাচ্ছি না, আমি খাবো। বইনি করি দেখ এই মুহূর্তে আমি একদম সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছি। এই যে আমার পিছনে অনেক লোক, দেখো সবাই দাঁড়িয়ে ভিউ নিচ্ছে সমুদ্রে। আর শব্দ যে আসতেছে ভাই লোক, এই যে দেখো কতটা উঁচু হয়ে আসতেছে।
আর এই সাইড গুলো দেখো, এদিকেও পাথর, এই সাইডটা তো পাথর, আর লোকগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। কি ভয়ঙ্কর শব্দ হয়ে আসতেছে। বাপরে, দীঘাতে ঘুরতে এসে এই যে এটা নিয়ে নিলাম, সমুদ্র সৈকত 100 টাকা, বেশি দাম নয়, 100 টাকা। এই যে দেখো, খুব সুন্দর দেখতে, আমার ঘরের মধ্যে এটা গিয়ে রেখে দেবো। সমুদ্রে আসলাম তাই নিয়ে নিলাম, স্মৃতি হিসেবে রেখে দেবো। সমুদ্র সৈকত দীঘা। আমরা এখন সামুদ্রিক মাছ খাবো, তবে চিংড়ি মাছ খাবো, আমরা তো অক্টোপাস কাঁকড়া খাবো। হ্যাঁ, চিংড়ি মাছটা খাবো। আর এই যে আমাদের চিংড়ি মাছ এখানে, চিংড়ি মাছ আছে, দেখো অক্টোপাস আছে এখানে, কাঁকড়া কাঁকড়া আছে, কি কি মাছ আছে, পাবদা মাছ, কত করে এইগুলো? কত কিছু মাছ বলতে পারি না। পোনা মাছ, এটা হলো, এই মাছটা বড় মাছ হয়, অনেক বড় বড় হয় মাছ। আর এটা হলো ইয়ে হয় চাঁদা মাছ, চাঁদা মাছ, চাঁদা মাছ। এটাকে কি মাছ বল? কমপ্লেন মাছ। কমপ্লিট মাছ। আচ্ছা, আমরা এখন এই যে চিংড়ি ভাজা খাবো। চিংড়ি ভাজা 4-5 জন মিলে 50-100 টাকা চিংড়ি খেয়ে টেস্ট করে দেখি কেমন লাগে। আচ্ছা ভাই, আমাকে একটু মাছগুলোর নাম বলে দাও তো। মাছ শেষ হয়ে গেলে তো মাছ, যাই হোক, এইগুলো নামগুলো বলে দাও। অক্টোপাস আছে, পাবদা আছে, শাটিং মাছ আছে, পমফ্লেট আছে, ভোলা আছে, কাঁকড়া আছে, ভেটকি আছে, পাবদা আছে, চিংড়ি আছে, আমুদি আছে। থ্যাংক ইউ ভাই। ভাইস্তা কেমন? আচ্ছা ভালো, সত্যি। আমি একটা টেস্ট করি। হ্যাঁ, আচ্ছা ভালো আছে। আচ্ছা ভালোই আছে, খেয়ে দাও। ভালো আছে, সত্যি ভালো আছে, ভালো লাগলো। আসুন খান। 15 পিস 50 টাকা। প্লেটটা একবার দেখো। এটা আমাদের চিংড়ি মাছের প্লেট। নাও, কেমন? এই যে এইদিকে, কেমন লাগলো? হ্যালো, কেমন কেমন? না, খুব ভালো, টেস্টি। সত্যি টেস্টি আছে না? বলো কিছু বলো। আর কিছু বলো। মজা পাবেন। কোথায় পাবে এই যে? দীঘা, দুষ্টু বাংলা, যেটা দিন। বন্ধুরা, আপনারা যদি কোনোদিন দীঘা চলে আসেন, ওল্ড দীঘা এবং নিউ দীঘা, তবে ফিশ ফ্রাইটা খেতে ভুলবেন না। একদম সাদা তাজা ফিশ, অসাধারণ, সত্যি খুব সুন্দর, খুব সুন্দর। এই যে এটা হচ্ছে বিশ্ব বাংলার মেন গেট, আর আমরা এখানে খাইলাম যেটা। আর সমুদ্রটা ঠিক আছে আমাদের এই সামনে। এর থেকে বড় হলে কত? এর থেকে আর বড় এটাই লাগে। ওর কাছে এইটাই বড়। কমপ্লিট খাবো এখন আমরা, 100 টাকা পার পিস। হ্যাঁ, পরিষ্কার করে দিবে, পরিষ্কার করে একদম পরিষ্কার করে দিবে। আমাদের মাছ ভাজা হচ্ছে, খাবো পমপ্লেট মাছ। এই দেখো, আমার 200 টাকা আমার তো দিতে আইছে। তেল আছে, ইয়ে আছে, 300 টাকা চা খাইলি, আর এই মাছ 300 টাকা দিয়ে চা খাইলি। তাহলে আমাদের দিয়ে জুঙ্গা চা খাইবেন। হয় কুন্ডা টেস্টি আছে, পমপ্লেটটা খুব টেস্টি আছে। ওই আমি তো জানবো ভাজতে খাচ্ছে আমার, খুব সুন্দর না? এসএসসি যদি হয় তাহলে আমি ভাজ দিব। আমরা এখন এখান থেকে বের হচ্ছি, এখন সামনে গিয়ে মোমো বা তরকারি রুটি খেয়ে চলে যাবো রুমে। খুব ঘুরলাম, খুব টায়ার্ড হয়েছিলাম। তবে আসল ব্লগ আসতেছে আগামীকাল, সমুদ্রেতে গোসল করা, সমুদ্রে দেখাবো ভালো করে। আমি তো রাত্রে ভালো করে দেখাতে পারিনি, কালকে এটা ভালো করে দেখাবো। এখন আমাদের রাতের শেষ খাওয়া, আমি খাবো মোমো, আর ভাইস্তারা খাবে হচ্ছে রুমাল রুটি। এই যে ওদেরটা দেখাই দেই, রুমাল রুটি। এটা কি তরকা? ডিম তরকা। আচ্ছা, ডিম রুমাল রুটি। রুমাল রুটি রুমালের মতোই বড় দেখতে, সেম রুমাল। হ্যাঁ, সেম রুমাল। আর আমার এই যে আমি খাবো মোমো, তরকাটা খুব সুন্দর। আমি মোমো খাবো, দেখি এখানকার মোমো গুলো কেমন লাগে। মোমো তো অ্যাকচুয়ালি মোমো তো খাই পাহাড়ি অঞ্চলে, বাট আমি খাই বিচ অঞ্চলে। দেখা যাক কেমন লাগে। সত্যি না, তখন তুমি রুমালি রুটি কটা খেতে পারবে না? তুমি কয়টা খেতে পারবে বলো? রুমাল রুটি কয়টা খাইতে পারবে? 30টা। ও বলে কি? আরে টাটা বলে কি?
30টা রুমাল রুটি খাবে। রুমাল রুটি 30টা খাইতে পারে বলে কি। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ। মোমো খাইলাম, আজকে আমার রুমাল রুটি খাইলো, খাওয়া দাওয়া মাত্র শেষ হলো। এখন আমরা রুমের উদ্দেশ্যে যাচ্ছি। সারাদিন অনেক ঘুরলাম, খুব টায়ার্ড লাগতেছে, এখন যাবো একটু রেস্ট করবো। তো আসল ব্লগ ভিডিও আসতেছে আগামীকাল, কালকে দেখতে থাকো আমার ব্লগ ভিডিওটা। কালকে ভিডিওটা এত মজাদার ভিডিও আসবে, সত্যি বলতেছি। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতে যাচ্ছি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন বাই।